না যদি একটু সাদা নিয়ে আয় আজকাল ছেলে পক্ষ দেখতে আসবে একটু ফস করে সাদা নিয়ে দাদা এই শালা কন্দে আসবে আনা আসিনা রে আরে বিয়া হরু 10 বছর মানে বিয়া হরে আসা রে বিয়া আই দাদা আঙ্গুল জামগা দাইছানি আই কাতুই দাদা এ কে রে আই দাদা তোর এত জুলুম বাইছে কে আরে হারামজাদা হচ্ছে কি তুই ওটা প্যান কো তোর কি কবেন দিন নাই আরে তুই এটা বাগে তোর ই হিরি ই আল্লাহ তো আমার ইজ্জত মেরে হেলা দিব আই দা এ তুমি বসো তুই কি না আল্লাহ তো মহা মুশকিল বলে তো আমার ইজ্জত তুই শেষ করবো একদম মেসাল বাকে নিয়ে ঘাট ধরে দেবে তুই আমার তো মান সমানই থাকতেছে না দেখতেছি শালার কি যে একটা বেটাও জন্ম দিয়েছিলাম আর হের বেলা যে একটা বেটা হয়েছে শালা এটা আরো যাইয়ার মতো একবার প্যান ধুয়ে আসে একবার আবার হাফ পিন বিন আসে আসুরে বিঘার উঠছে তার বিঘার মাইরা নিয়ে আসে আগে আয় তুই শালা বিয়া কি জিনিস তুমি তো বোঝো না দিনের বলে বলে বিয়া নি তালা ভুলে পারে নাকি এরপরে তো যদি হরি আর শুধরায় না হন তাকে একটু আমি ভালোরে কথা কই হন এই বিয়ার সাথে কিন্তু অত সহজ ব্যাপার না এই যে যাইতাছু যাই আর জেলা প্রশ্ন ধরবো ভালোরে উত্তর দিবি উল্টা উল্টা তোমার কল লাগবে না প্রশ্ন উত্তর দিব ভরওয়ার হয়ে কয়া দিবে ভরওয়ার কয়া দিবা তোমার যে নষ্ট না তাড়াতাড়ি এরাই সময় নষ্ট হইতাছে বুঝে না আনো নো না আয় তাড়াতাড়ি বিয়া হরি শেখ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আছে আল্লাহ রাডাই তোমার ভাই 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 দেখছেন এটা কি ব্যবহার হলো ভাই 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 তো বলছিলাম কথা কম বসে থাক চুপ করে বসে থাক যা যা প্রশ্ন তোর হেডে কবি আচ্ছা শোনো তোমাকে যা প্রশ্ন করে ঠিকঠাক উত্তর দিই তাহলে এদিকে আর কি প্রশ্ন করবো প্রশ্ন মা তোমার নাম কি লাগলে ভাই আমুরাই ওটা মা ভাই রে সেদিনকে আমি দেখি ওই জাহাঙ্গীর মাস্টার একটা লেখার কথা কইছে যে মা তোমার নাম কি শালা ওটা জাহাঙ্গীর মাস্টার তার বাইস্তার বই মেসাল লেখ করিয়েছিল শালা তোর পেটে বাইস্তার বই ভুলো না একটু ভুল হবো না যদি ভুল হয় তে মনে হবে যে ভুল হবো না তোর ভুল হলে রাস্তা মধ্যে দেহ দিমুনি আজকে তুই বসে থাক আর যেন কোনো কথা কস তাহলে এই প্রশ্ন আমার আরে তুই কি হরতালি তা ফামানি আপনার নাম কি তোর নাম হসকার ভাই আর মুরব্বী পয়সা আছে না তুই চুপ করে বসে থাক খালি তুই দেখ তোর কে বা ঠেকে ওটা আমাকে পড়া আমি না তুমি ওই তুই দিতে কবি কিন্তু বিয়া শাদী ব্যাপার আর তুই বোঝস না রে এই মই মুরব্বী লালা পার তুই বই বা পাগলা মারিস না আমি কথা বসো 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 অত কথা কাজাও না শোনো তোমাকে এই পক্ষে যারা যা প্রশ্ন করবো এই প্রশ্নগুলো তুমি উত্তর দিবা খালি অত বেশি কথা কাজাও না তাহলে কোন আপনাদের যে ছেলে কোনো প্রশ্ন আর থাকে প্রশ্ন করেন অবশ্যই প্রশ্ন আছে প্রশ্ন করেন আপনারা ছেলে লেখাপড়া করতো লেখাপড়া করতে এই গন্ডকালের আগের বছর তো ম্যাট্রিক পাস করছি এরপরে কুতুরি পাস গেল বছর গেল তার কুতুরি পাস করছি এলাদি পাস করছি আমি বেশ ভালো তাহলে তো ছেলে অনেক লেখাপড়া করছে তাহলে ছেলেকে আমি অক্ষর ছাড়া একটা নাম জিজ্ঞেস করি করেন করেন বলেন তো শামসুল কিন্তু অক্ষর অক্ষর ছাড়া বানান করতে হবে শামসুল এই সামনের চুল পিছনের চুল শামসুল এটাই বলে না যাক বেশ ভালো হয়েছে আর একটা বানান করেন কুরআন কুরআন এটা মানে কঠিন হয় তাই না না গো বিয়ার দেখবো ভুল করা যাবে না আমরা জান কি আম কাকা এর মানে লেখা যতলা কুরআন কুরআন যাই বেশ হয়েছে তাহলে আর একটা বলো কোব্বাত কুব্বাত আল্লাহ রে আনামান থেকে এলে দিলে রে দাদা তুমি দোয়া দোয়া হইরো দোয়া ওর মতো প্রশ্ন হারার যাবার ডগ দিল তার উত্তর দেরো বার ডগ দিল তুই উত্তর দিতে থাক তার কি উত্তর ভুল দিতেছি না তুই দক্ষিণ দে তুই দিতে থাক কুব্বাত তাই না কুব্বাত আল্লাহ জীবনে বলে বলে বিয়ে হইতেছি আল্লাহ
এই প্রশ্নটা তুমি পাঠিয়ে দিবা না। কোদালের কোপ, মুরগির বাত, কোপ বাত। হ্যাঁ। তাহলে ইসলামী বিষয়ে কয়েকটা প্রশ্ন করি। তেজ মারছি রে, কানে তো পুরো দাঁত দিল। কান কান কান। ফজরের নামাজ কয় রাকাত? হজরেন এই স্যাংরা বসে নামাজ হলে কমই পড়ি। তা মেলা দিন আগে পড়ছিলাম, এই 3টার সময় উঠে 4টার সময় যদি আছে, 4:30 তখন 5:30 পর্যন্ত নামাজ পড়ছি। দাদা কয়েক তো তুমি কাবাডো। আমি কয়েক তোর তো পরে মানে বাদ যা মানে তোক যেটা কয়লা তুই উত্তর দিতে থাক। আমি বিয়ের আমার ব্যক্তি গণে তুমি তার যাও গা, আমি একলাই মন। তুমি বিয়ে হয় না প্রশ্নের উত্তর দিবে না, তোক খালি আমি মনে মনে যা ছামারে আছে বাদ তোক খালি নিয়ে দেই। ধরেন ফজরের নামাজ কমরে গেলাম না, আর রাত গম্বরে নামাজ অনেক 10 টাকা। এই মিয়া, কি ছেলে নিয়ে আছো? কিছুই তো পারে না। মানুষ না কাজ যাচ্ছে না। এই আমার টেবিলে খাওয়ার দেয় এই পোলা সামনে তো কথাই কম দেবো না। এই মিয়া, ওঠো, ওঠো। আউল বাউল ছেলে নিয়ে আইছো। হালার আমি তো আগেই জানি যে তোক নিয়ে বিয়ে শাদী হরাবের গেলে আমার তো মুখ থাকবো না। হ্যাঁ এই তুই আমাক আমাক শালা হারাম জাদা, তুই যে আমাকে হাদিস দলিল কয়ে যে বিয়ে হরাবে নিয়ে গেল, তুমি তো হলে ঠিক কব্বা জুরান, তুমি তো খুব কও যে যে নামাজ ধরলো তুমি শেষ। এই তোকে ইসলামিক তুই আমাকে কলু যে বিয়ে হরা ফরজ তার কত কি, আমি মনে হচ্ছে তুই তো ভালো এলে আমার জন্য আলাসু, তাতে তোর কামাই রোজার মজুদ নাই, আবার যে প্রশ্নের উত্তর দেওয়ার মজুদ নাই, তাহলে আন কত কি হারা লিখবে। আমি কি গম বেহলা নেগলা মানুষ দেখলাম না, রে কম হইয়া গেলাম না যে হারা ঘুম ধরে নামাজ পড়বো একটু বেশি রে গই, আর তাই তাড়াতাড়ি দিয়ে হয় কজি সেটা গেল মনে হয় ইসলাম জানে না ও। ভাই ও ইসলাম লাট নাটি করে ভাগ একবারে আই জানি টাকা গেটিটা হয় ভাই সোজা সোজা আল্লাহ হারাম দাদা এত হাদিস দলিল আমাকে দাস বিয়ে হারাইবার আর তোদের আসলে এই সব কিছুর মূলে হলো এই শিক্ষা ব্যবস্থা নষ্টর পিছনে আর হলো মূল। এবি এক স্কুলে পড়াশোনা হইয়া সব মাথা গেছে পয়সা আর ফোন টিপা টিপা মান্দা ধরাইছে বাঘ আর চোখ হচ্ছে নষ্ট, আর ইসলাম সম্বন্ধে তো কোনো ধারণাই নাই। ধর্মীয় যদি না জানোস ওই জীবনে আখিরাতে আল্লাহ যায় কি জবাব দিবি, এই তো বিহারে যায় জবাব দিবে পারলা আল্লাহর কাছে কি দিবি, আর তুই আমাকে হাদিস দলিল কর তাহলে আমার ঠাই গেলে গাল ফাটা মরে। দাদা দাদা আমার ভুল আছে দাদা, আমি আর পড়াশোনার মুখ ওই ঘোরা আছে স্কুলে নিয়ে আমার বুদ্ধি রে দাও। এই যে এবার লাইন আসু, এবার লাইন আসু। গোরা গেছা স্কুল হলো সিরাজগঞ্জ, মানে একটা ফার্স্ট স্কুল। ওই গোরা গেছা বহুমুখ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মানুষের মতো মানুষ এবার ভাবি, ওই স্কুল থেকে এত ভালো ভালো মানুষ হয়েছে। তাই এই জানুয়ারি মাসের 1 তারিখে যায় জাহাঙ্গীর মাস্টারের গোরা গেছা বহুমুখ বিদ্যালয়ে ভর্তি হবে। আনু আট আট আর দাদা আর একটা কথা, ক এই যে পরশুদিন না হাটে গেছিলাম, আর হাটে যা করতেছে ওই মানুষে না আস্তে আস্তে লন্ডা আলাপ করতেছে যে জাহাঙ্গীর মাস্টারের স্কুলে না যারা যারা ভালো ছাত্র হয় হ্যাঁ না বৃত্তিও দেয়া দিব, ভালো বৃত্তিও দিব। আমার এমন ভাবে ভর্তি রে দিবে আমি যা 4 উঠতি ভাই তক সাইড দিবানি তুই নো নো নো। আর সেই সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের একটা পেজ রয়েছে ফান এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।